টুলু, এই 200 টাকা দাও। আমি টাকা কোথায় পাবো? চুপ। টাকা কোথায় পাবো মানে? তোর যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা কোথায় গেল? তুমি জানো না এই মাসে টাকা জোগাড় ছেলে টিউশন দিয়েছি। টিউশনের টাকা তোমাকে আমি দিতে বলেছি একবারও? টাকাটা আমার কাছে কোনো টাকা নেই। দেবে কি? হ্যাঁ কি না? টাকা নেই আমার কাছে। নেই মানে? তুমি আবার আমার গায়ে হাত তুললে? ডেলি ডেলি মদ খেয়ে সেরকম ঝামেলা করলে কিন্তু আমার ভালো লাগে না। বেশ করেছি পেয়েছি। আবার মামলা তুই কি করবি? হ্যাঁ কি করবি তুই? হ্যাঁ বাহ বাদল বাহ, তুমি তো ভালোই আরম্ভ করেছো। এতদিন শুধু বোনের মুখে ফোনেই শুনেছি কথাটা, আজ তো নিজের চোখেই দেখে নিলাম। দিদি তুই আমার নিয়ে চ, এই মাতালের সঙ্গে সংসার আমি আর করবো না। তোকে সংসার করতে হবে না বোন, তুই গিয়ে নিজের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়ে আয়, আর ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে আসবি। টুলু, এই টুলু, টুলু আমাকে ছেড়ে যা এই তুমি টুলু। ছাড়ো তো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টুলু তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার ছেলে আমার কাছে রেখে যাও। হ্যাঁ, তোমার ছেলে যদি তোমার কাছে থাকতে চায় তুমিই নিয়ে রেখে দাও। এ বাবু তুই কার কাছে থাকবি? মাসি মার কাছে থাকবো। বাবা তুই আমাকে ছেড়ে চলে আসবি বাবা। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবা? হ্যাঁ তুই আমাকে ছেড়ে যাস না বাবা। তুই চলে গেলে আমি কাকে আবার কোলে করে নেবো? হ্যাঁ? তুই যাস না বাবা, তুই যাস না। চ বাবু। টুলু তুমি ওকে নিয়ে যাও না টুলু। দিদি তুমি একটু বুঝিয়ে বলো না টুলুকে। কি বোঝাবো বাদল? আমি তো কতবার তোমাকে বুঝিয়েছি মদ খেয়ে ঘরে অশান্তি করো না, বউয়ের গায়ে হাত দিও না। তুমি কি আমার একটাও কথা শুনেছো? দিদি আর একটা সুযোগ দাও দিদি, আমি আমার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো দিদি? আর একটা সুযোগ দাও। তোমাকে সুযোগ দিতে পারি, তার আগে আজকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আর কখনো কোনোদিনও তুমি মদ খেয়ে এসে আমার বোনের গায়ে হাত তুলবে না। দিদি আমি আজ থেকে টুলুর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো মদ খাবো না দিদি। টুলু, ও যখন তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছে, আরেকবার ওকে সুযোগ দে। চলো টুলু, আমি আর মদ খাবো না। বন্ধুরা, মদ সংসারের অশান্তির কারণ, মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে। তাই মদ থেকে দূরে থাকুন, নিজের পরিবারকে সুখী রাখুন।